হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম যে একটা প্রপার HTML এর স্ট্রাকচার কি করে বানায়। এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে CSS ইউজ করে একটা ওয়েবসাইটকে বানাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এটা বুঝবো যে CSS কত প্রকারের হয় এবং কিভাবে কাজ করে। তো প্রথমে বলি যে CSS 3 প্রকারের হয়। একটা ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল CSS। ইনলাইন CSS হচ্ছে যে CSS আমরা ট্যাগের মধ্যে লিখি। ইন্টারনাল CSS হচ্ছে যে CSS গুলো আমরা হেড ট্যাগের মধ্যে লিখি। এবং এক্সটার্নাল CSS হচ্ছে আমরা একটা আলাদাভাবে ফাইল জেনারেট করি এবং সেটাকে আমরা HTML এ লিঙ্ক করাই। তো আমরা ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দিয়ে বুঝবো যে কিভাবে CSS গুলো কাজ করে। প্রথমে আমরা বুঝবো যে ইনলাইন CSS কিভাবে কাজ করে। তো তার আগে CSS জিনিসটা কি তার সম্পর্কে আপনাদের একটা ব্রিফ নলেজ দিই। HTML আপনাদেরকে যখন পড়ানো হয়েছিল তখন সেখানে আপনারা শিখেছেন যে কিভাবে একটা স্ট্রাকচার রেডি হচ্ছে। এবার ধরুন আমরা সেই স্ট্রাকচারটাকে একটা হিউম্যান বডি দিয়ে কম্পেয়ার করি, তাহলে পরে যদি আমরা হিউম্যান বডির একদম ইন্টারনাল স্ট্রাকচার দেখি তাহলে শুধুমাত্র সেখানে একটা স্কেলিটন থাকে, যার একটা হেড পার্ট থাকে, একটা বডি পার্ট থাকে এবং থাকে হচ্ছে তার ফুটার পার্ট। এরপরে এই হিউম্যানের যে স্ট্রাকচারটা, যে স্কেলিটনটা, সেইটাকে যদি আমরা ডিফারেন্ট স্টাইলিং করি, মানে ধরুন একটা হিউম্যানের হেয়ার কালার কিরকম হতে পারে, স্কিন কালার কিরকম হতে পারে, তার উইথ কতটা হতে পারে, তার হাইট কতটা হতে পারে, তার বডি স্ট্রাকচার কেমন হতে পারে, তার ফুটারের স্ট্রাকচার কেমন হতে পারে, সে যে ড্রেসটা পরেছে সেই ড্রেসটা কি কালারের হতে পারে। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ স্টাইলিং। সেই স্টাইলিংগুলো আমরা যেভাবে করি সেটাকে আপনি কম্পেয়ার করুন CSS এর সাথে। সিমিলারভাবে আমরা HTML দিয়ে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারকে দাঁড় করাই, একটা ইন্টারনাল স্ট্রাকচারকে দাঁড় করাই, এবং CSS দিয়ে হচ্ছে আমরা সেই ওয়েবসাইটে স্টাইলিং করি। সিমিলার ওয়েতে আপনাকে ডিফারেন্ট আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেরকম ধরুন একটা বাড়ি যখন তৈরি হয় তখন তার প্রথমে ভিত তৈরি করা হয়, দেন তারপর আস্তে আস্তে সেটার একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়। দেন আমরা সেই বাড়িটাকে বিভিন্নভাবে স্টাইলিং দিই। যেমন ধরুন বাড়ির ওয়ালের কালার কিরকম হবে, উইন্ডোর শেপ কিরকম হবে। তো এরকম ভাবে স্টাইলিং দেওয়ার পরে প্রপার একটা বাড়ির স্ট্রাকচার দাঁড়ায়। CSS ও ঠিক এইভাবেই কাজ করে। এখন আমরা ইনলাইন CSS এর সম্পর্কে শিখব। প্রথমে আমি কিছু এখানে ট্যাগ অ্যাড করি। ফার্স্টে আমি একটা H1 নিলাম, তার নিচে আমি একটা প্যারাগ্রাফ নিলাম। এই পুরো সেটটাকে আমি কপি করে নিচে পেস্ট করলাম, সেভ করলাম। তো ইনলাইন CSS এর সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম যে ইনলাইন CSS আমরা ট্যাগের মধ্যেই লিখি। তাহলে সেটা কিভাবে লিখবো? এটা লেখার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ট্যাগের ভেতরে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। কি অ্যাট্রিবিউট ইউজ করি? স্টাইল। এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমাদেরকে কিছু প্রপার্টি ভ্যালু অ্যাড করতে হয়। যে ধরনের স্টাইলিং আমরা করতে চাই সেই স্পেসিফিক স্টাইলিং ওয়াইজ আমরা প্রপার্টি ভ্যালু অ্যাড করব। যেরকম ধরুন আপনি টেক্সট কালার চেঞ্জ করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি দেবেন? প্রপার্টি ভ্যালু নেম, ধরুন কালার, দেন আপনি দিলেন রেড, সেভ করলেন।
দেখুন টাইটেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। নিচের যে টাইটেলটা আছে সেটাকে ধরুন আপনি ডিফারেন্ট কালার করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি সিমিলার ওয়েতে স্টাইল অ্যাট্রিবিউট নেবেন, তার ভেতরে আপনি প্রপার্টি নেম নেবেন আর একটা প্রপার্টি ভ্যালু অ্যাড করবেন, দেন সেভ করে দেখুন আপনার এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ডিফারেন্ট কালার হয়ে যাবে। সিমিলার ওয়েতে এখানে যে প্যারাগ্রাফটা আছে সেখানেও আমি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, এক্ষেত্রে ধরুন আমি দিতে চাইছি এটার একটা উইথ দিলাম আমি এটা 200 পিক্সেল। তাহলে দেখুন এই প্যারাগ্রাফটার উইথ ছোট হয়ে গেল। তো এরকম ভাবে আপনি ডিফারেন্ট স্টাইলিং করতে পারেন। এবার ধরুন আপনার মনে হলো যে আমি একসাথে একাধিক স্টাইলিং করব, মানে আপনি হেডিং এর কালার যেরকম চেঞ্জ করছেন সেরকম আপনি চান যে আপনি একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এর সাথে আরেকটা নতুন প্রপার্টি ভ্যালু নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিলেন ইয়েলো, সেভ করুন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে টাইটেলের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়েছে। এবার আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেমিকোলন, এটা কিন্তু দেওয়া খুব জরুরি। কেন কি, এটা একটা প্রপার্টি সেটকে ডিফাইন করে। আপনি যদি এই সেমিকোলনটা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কি ধরনের প্রপার্টি ভ্যালু দিতে চাইছেন সেটা কিন্তু ডিটেক্ট করতে পারবে না। এই দেখুন, না এখানে কালার নিতে পারছে, না এখানে ব্যাকগ্রাউন্ড কালারকে ডিটেক্ট করতে পারছে। সেই জন্য সেমিকোলন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন কি, এটা দিয়ে আপনি একটা প্রপার্টি ভ্যালু সেটকে ডিফাইন করেন, দেন আপনি নেক্সট প্রপার্টি ভ্যালুতে যেতে পারবেন। তো এটাই হচ্ছে ইনলাইন সিএসএস স্টাইলিং। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইনলাইন সিএসএস দিয়ে আমরা এইচটিএমএলকে স্টাইলিং করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস ইউজ করে এইচটিএমএল এ স্টাইলিং করতে পারি।